ঘরের টাকা কবরে যাইবনি, ঘরের টাকা কবরে যাইবনি, ব্যাংকের টাকা কবরে যাইবনি। ও বন্ধুরে, এত বড় খাসাড়া আল্লাহ বানাইছে, এই খাসাড়ারে মাটির মধ্যে ঢুকাইয়া দিলে 10 দিন পরে আর গোশত খুঁজা পাওয়া যায় না। কবরটা দুর্গন্ধ বইরা যায়, গোশতগুলোর ভিতর থেকে কিরা বাইর হইয়া যায়। তোমার অল বডির কামড়াইতে কামড়াইতে খাইতে খাইতে মাটি বানায়া সারে, এরপরে তোমার হাড্ডিগুলা কবরে শুয়ে পড়ে থাকে। আজকে দেখলাম কবর করতে গেছে, পুরাতন কবর মনে পাইছে বাজান। ওই কবর থেকে সুন্দর করে টাইনা টাইনা কাপড়গুলা ছিটতাছে, বডির আর কোনো গোশত নাই দেখতেছি, এই হাড্ডিগুলা শুধুমাত্র ভিতরে ঢুকে রইছে। এই জন্য চেহারাতে মালিশ করে কি করবেন, এই চেহারা মাটির সঙ্গে মিশে যাবে। আমার এই বেটাটা ভাত খাবার সময় কয়, হুজুর আপনি যে মাহফিলে আইসা আমার মেয়েটারে দোয়া করে গেছিলেন, এই মেয়েটার কবর কিন্তু আজকে জিয়ারত করে যাইতে হইব। আমি ভাতের মধ্যে কইয়া কইছি, ঠিক আছে আমি আপনার মেয়ের কবরটা জিয়ারত করে যাব। মেয়েটা কবরে কেমন আছে আমরা জানি না রে বাবা, কবরে কেমন আছে আমরা জানি না। এই জন্য যে সন্তান হারাইছে সে বুঝে সন্তান হারা ব্যথা কত, যে মা হারাইছে সে বুঝে মা হারা ব্যথা কত। এত বড় শীতের মধ্যে কবরের মধ্যে পড়ে রইছে। কেন বলছি আল্লাহরে ভয় করবেন, কারণ এই কবরে গেলে কিন্তু প্রথম প্রশ্ন করব, মার রাব্বুকা, তোমার রবকে। এই জবাব যদি তুমি এই জবাব যদি আমি দিতে না পারি, আল্লাহর বান্দা হিসেবে আমার মতন এমন লাঞ্ছিত বান্দা দুনিয়াতে নাই রে। ও বন্ধু, ওই কবরে গেলে 2 নম্বর প্রশ্ন করবি, আমার দিনুকা, তোমার দিন কি? এরপরে বলবো, আমা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, এই কবরের মধ্যে যিনি বসে আছেন তিনি কে? যদি আমি উত্তর দিতে না পারি, আমার দেহটা মাটিতে পড়ে থাকবো। 3টা উত্তর দিতে না পারলে দেহের ভিতরে মাটির মধ্যে পড়ে থাকবে, দেহটা মাটির মধ্যে নিথর দেহ পড়ে থাকবে, কাফনটা শব্দ হইয়া থাকবে। বাঁশ পচার আগে তোমার লাশ পচে যাবে। বাঁশ পচার আগে যেই লাশ পচে যায়, তার মানে বোঝা গেল অহংকারের জায়গা দুনিয়াতে নাই রে আব্বা, দুনিয়াতে নাই রে বাবা। ও বন্ধু, 3টা কাপড় দিয়া কেন পুরুষের বাইন্ডিং করে, আর 5টা কাপড় দিয়া কেন মহিলারে বাইন্ডিং করে? এই ওয়াজের ব্যাখ্যা দিয়ে কোনো মৌলবীরা কয় না। তাহিরি আসল কথা কইয়া দে, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড় থাকতে সাদা কাফন দিয়া কেন তোমার দাফন করে? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। হাই রে ও আমার যুবক ভাই, নিঃশ্বাসের কোন বিশ্বাস, মার আগে সন্তান মারা যায়। এই যে বেটাটা তার মেয়েটারে হারাইছে, মেয়ের বয়সটা কত? আল্লাহ যে মনে দিছে, কত বছর ছিল? 18 বছরের মেয়েটা দুনিয়ার দিকে চলে গেছে। আরে সন্তান কালা হোক, লম্বা হোক, বাটি হোক, পাথর হোক, লুলা হোক, বোবা হোক, সন্তান বাপ মার কাছে রাজকন্যা। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, এই শীতের মধ্যে মানুষগুলো পাইকপাড়া গুরুস্থানে কেমনে পড়ে আছে। আমরা বিদেশ বিরাজের খবর নিলাম, কিন্তু কবরের খবর আমরা নিতে পারলাম না রে বাবা, কবরের খবর আমরা নিতে পারলাম না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামার, কেন বন্ধ দালান গো? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মনামার, কেন বান্ধ দালান গো? আপনার সঙ্গে কত বন্ধু বান্ধব চলতো, চাষ করে চা খাইছেন, অনেক বন্ধু কবরে চলে গেছে। কথা কোন ঠিক কিনা?
মাহফিলে অনেক যুবক বেটায় তিন নাকি জানেননি, কারণ পাইকপার আমরা আস্তে আস্তে মুরব্বি শূন্য হয়ে গেছি। দাদা চলে গেছে সিরিয়ালে, বাপটা চলে গেছে, পোলাপানদের কাছে সমাজ এসেছে, এই জন্য কন্ট্রোল করার মেমোরি পোলাপানদের নাই। এই জন্য যুবক ভাইরা আমার জীবনটারে সুন্দর করে সাজাইতে হবে, নাইলে কবরে গেলে আমাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। এই কবর বড় সাংঘাতিক জায়গা। তাই তো আমার নবী, আপনার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার আমলে আমি একটা মানুষের মুত্তাকি কি না তাকওয়াবান কতটুকু পরীক্ষা করার জন্য আমি রাখালের কাছে গেলাম। রাখালের কাছে যাইয়া আমি পরীক্ষা করতে গেলাম, দেখি তার অন্তরে তাকওয়াটা কেমন। আপনারা দেখবেন যারা পাইকপাড়া চলাফেরা করেন, অনেক মানুষ আপনাকে অফার দিব অনেক ধরনের হারামের কথা, কোন ঠিক কিনা? কিন্তু আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, কোনোদিন হারামটাকে গ্রহণ করবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন রাখালের কাছে গিয়া তার তাকওয়া কেমন আছে পরীক্ষা করতে গেলাম। যাইয়া জিজ্ঞেস করলাম, এ রাখাল, তুমি দেখতেছি বকরির পাল চড়াইতেছো, একটা বকরি আমারে দিয়ে দাও, আমি তোমার টাকা দিব। এই বকরিটা জবাই করে গোশত থেকে আমি তোমাকে গোশত দিব। এবার রাখাল ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহ, এই আমি তো রাখালগিরি করি, আমি শুধুমাত্র বেড়াগুলা রাখি, কিন্তু বকরিগুলা রাখি, কিন্তু এই বকরির আমার একটা মালিক আছে, এই মালিকের না জিজ্ঞেস করে আমি আপনাকে দিতে পারবো না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আমি তো তার ঈমান পরীক্ষা করব, এই জন্য আর একটু বাড়ায়া বললেন, তুমি তোমার মালিক যদি জিজ্ঞেস করে তুমি বলবা একটা নেকড়ে বাঘ এসে নিয়ে গেছে, তুমি বলবা একটা বাঘ নিয়ে গেছে, তাইলে তো মালিকে বিশ্বাস করে ফেলবে। রাখাল ডাক দিয়ে বলেন, আমি আমার মালিকের এত বিশ্বস্ত, আমি যদি বলি একটা কেন 10টা বকরি ভাগে খাইয়া ফেলাইছে, এরপরে আমার মনিবেরে বললে তিনি বিশ্বাস করবেন। হে আব্দুল্লাহ, আপনি যে আমার বলতেছেন আপনাকে দেওয়ার জন্য আমি দেই নাই, আপনি বলছেন জঙ্গলার বাঘে খেয়ে ফেলছে মালিকরে বলার জন্য, হ্যাঁ আমি বলতে পারবো, বললে আমি দুনিয়ার মালিকের বুঝাইতে পারবো, উপরে যে একজন আছে আমি তারে কেমন করে বোঝাবো। আল্লাহু আকবার। মেরা গুণ জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। হায় রে, এই পৃথিবীর সত্যিকার মানুষ যারা, তারা কোনোদিন টাকার কাছে ঈমান বিক্রি করে না। কথা বলেন ঠিক না? আরে শুহাদে কারবালা, ইমাম হুসাইন ওই কারবালার জমিনে মরুভূমির বালুর মতো গলার মধ্যে ছুরি চালাইয়া দিয়েছে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন না বাজান, ঠিক কি না? এই ঈমান আমাদের আছে না নাই? আমরা কি টাকার কাছে ঈমান বিক্রি করব? আমরা যে বহুত ষড়যন্ত্র করতেছে, আমি কি পলাইতেছি? বহুত মানুষ কইছেন আমি পলাই গেছি, কইছিনি, ফেসবুকে লেখছিনি, এরা হলো অন্ধ দালাল, এরা হলো হলুদ পাতার সাংবাদিক। আমার ঘৃণা হই তাদের জন্য যারা সত্য তুলতে পারে না। এরা এখনো পরাধীন, এখনো তারা পরাধীন, তারা সত্য কখনো তুলতে পারবে না। এখনো যদি ফিরে না আসে তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক না? সত্য কথা লেখন প্রয়োজনে মরে যান, সত্য কথা লেখন প্রয়োজনে লড়ে যান। বিজয় দিবে একজন, জবান খুলে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, যারা মিথ্যা বলে তারা কখনো মুমিন হতে পারে না। আমি যে মিথ্যা লিখতেছি, একটা লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যা শুনে তাই লেখে, যাচাই করে না। শোনা কথায় দুনাদোষ, শোনা কথায় দুনাদোষ। এই জন্য কখনো যাচাই বাছাই না করে কথা বলা উচিত নয়। উচিত ভাইরা আমার, আপনারা কারা কারা মোমেন একটু হাত তুলেন তো দেখি। আমি একটু দেখে যাই আপনাদের, একটু দেখি না। দুইটা হাওয়া যে মাঝখানে তুলছে না তো? কিছু ডাব্লিউ ঢুকছে না কি? আবার কিছু ডাব্লিউ ঢুকছে তো? এই যে হাত তুলছে না তো? ওই যে জিন্দাবাদ, আল্লাহু আকবার কও, আর আল্লাহু আকবার কও। তুমি জীবন, তুমি মরণ, ওই মাশাআল্লাহ। তুমি জীবন, তুমি
মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পায়ের তরি তুমি মোদের তুমি নিদান কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশায় গজলের মধ্যে নিয়ে যাবেন 50 টাকা দিয়া আমার এক মুরিদ নিয়ে আসছে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মা বাপ নিয়ে দিবেন অনেক খুশি হবে তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামে ফুল দানিতে হৃদয় না তে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সঙ্গে বলুন সুবহানাল্লাহ যুবক ভাইরা আমার আজকের ওয়াজের বিষয় হলো তাকওয়া আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে রাখবেন আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসাল হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা নিশ্চয়ই যারা তাকওয়াবান হবে নিশ্চয়ই যারা মুত্তাকি হবে আল্লাহকে ডরায়া যারা পাপ কাজ ছেড়ে দিবে আল্লাহকে ডরায়া যারা গুনার কাজ ছেড়ে দিবে আল্লাহকে ভয় করে যারা নামাজ পড়বে এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের হাতে বিজয়ের পতাকা দান করবে শুধুমাত্র বিজয়ের পতাকা নয় আমার আল্লাহ বলেন এদের জন্য আমি আল্লাহ একটা নয় দুইটা নয় অসংখ্য আঙ্গুর ফলের বাগান আমি হাসরের ময়দানে জান্নাতে দান করে দিব এই জন্য আমার যুবক ভাইয়েরা ও পৃথিবীর মানুষের দল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাযিল করে বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই এই কোরআনটা একমাত্র মুত্তাকিনদের জন্যই গাইডলাইন বেঈমান যারা তারা কোরআন পড়বে কিন্তু কণ্ঠের নিচে কোরআনের হাকিকত ঢুকবে না আর যারা মুমিন মুত্তাকি হবে তারা কোরআন পড়বে সিনাই যাবে আর কবরের মধ্যে যখন ঢুকায়া দেওয়া হবে তার ডান বাম পাশ দিয়া একটা আলো জ্বলে উঠবে আলো বান্দা জিজ্ঞাসা করবে তুমি কে আমার কবরের মধ্যে তুমি আলো দিতেছো এবার আলোটা ডাক দিয়া বলবে আমার চিনো না আমি হইলাম তোমার তুমি আর কোরআন তেলাওয়াত এই জন্য যুবক মুত্তাকি হয়ে নামাজ পড়লে লাভ আছে আল্লাহকে ডরায় আর রোজা রাখলে লাভ আছে রাবিয়া বসরিকে প্রশ্ন একজন হাসান বসরি ডাক দিয়ে বলছে হযরতে হাসান বসরি বলছে একজন লোক একটা সাধক বলতেছে রাবিয়া তুমি সব সময় আল্লাহর রহমতের দরজায় টোকা দিতে থাকবা একদিন না একদিন আল্লাহর রহমতের দরজা খুলবে আর রাবিয়া বসরি তখন সাধককে কি উত্তর দিয়েছে জানেন নি রাবিয়া বসরি বলছে আল্লাহকে দেখার জন্য দরজায় বসে থাকার কি দরকার দরজা টোকা দিয়া খোলার অপেক্ষা করার কি দরকার যার জন্য 24 ঘন্টা দরজা খোলা থাকে টোকা দিব কোথায় এটার নাম হলো রাবিয়া ও পাইপাড়ার মা মাগো এটা মেরাজের চাঁদ কথা কোন ঠিক না নবী যখন মেরাজে গেছে যাওয়ার
যাওয়ার পরে আমার নবী আয়েশা বলছে আমি মেরাজে যাইয়া দেখছি সবচাইতে বেশিরভাগ মহিলারা হলো জাহান্নামে বেশি, মহিলারা হলো জাহান্নামে বেশি। এবার আমার নবীকে প্রশ্ন করা হয়, নবী গো হাসরের ময়দানে জাহান্নামী বেশিরভাগ মহিলারা কোন কারণে? আমার নবী বলতেছেন দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামী। এক নম্বর তারা কিছু হইলে লানত দেয়, একটা ঘটনা লাগলে জিফতের মাথা খায়া দেখবেন এমন ভাবে শুধুমাত্র লানত দেয়। আর দুই নম্বর কথা হলো তারা নাশকরবান্দি, স্বামীর ঘর সংসার করতে গেলে হাজারটা দিলেও তাদের মন ভরে না, কথা গণ ঠিক কিনা? এই জন্য মা স্বামী যা দিলে তার মধ্যে তুষ্ট থাকবেন। স্বামী যদি 1000 টাকার শাড়ি কিনে দেয় মনে করবেন আমার জামাই আমারে 1 লক্ষ টাকা দিয়ে শাড়ি কিনে দিছি। একদিন বুঝবেন এই লোকটা যখন ঘরে থাকবে না, মনে রাখবেন আপনার মাথার উপরে কোনো ছায়া থাকবে না। স্বামীটা আদর হোক নুলা হোক বুবা হোক, ঘরের মধ্যে থাকলে একটা গাছ আছে, গাছ আছে, একটা ছায়া আছে। এই লোকটা চলে গেলে বুঝবেন লোকটার দাম কত। এই লোকটাই কি করছে জানো নি? কই কি করছে? এই লোকটাই তোমার জন্য, তোমার মুখে হাসি ফুটাইবার জন্য জীবনটারে আর জীবন কই নাই। সকালবেলা বের হয়েছে, বিকাল বেলায় বাড়িতে খাবার নিয়ে আসছে। আবার তোমার ঘরে যখন সন্তান হয়ে গেছে এখানে এসে সীমাবদ্ধ থাকে নাই, আবার দৌড়াইয়া বাজারে গেছে, বাজার আনছে, কাপড়ের দরকার কাপড় আনছে। আইনা আইনা তোমার স্বামীটা তোমার সন্তানগুলো রে ছোট থেকে বড় জানে মাল দিয়া করছে। তুমি যেমন কষ্ট করছো, বাজারের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্ট হলো টাকা। টাকাটা কোথায় থেকে আসবে, কিভাবে আসবে, এই ডিপ্রেশনটা কোনো নারী অনুভব করে না, কথা কোন ঠিক কিনা? সারাটা জীবন ওই স্বামী এই স্ত্রীর জন্য জীবনটা লুটাইয়া দেয়, কিন্তু কোনোদিন ভালো হতে পারে না। তবে একটা কথা বলে দিয়ে যায়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। স্ত্রী যেমন আপনার কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য, স্বামীও আপনার কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য। স্বামী যদি কোথায় থেকে কাজ করে আসে, আসার সাথে সাথে তারে কোনো প্রশ্ন করবেন না, সুন্দর করে লুঙ্গিটা গায়ে দিবেন, সুন্দর করে গোসলের পানিটা গরম করে দিবেন, সুন্দর করে খাওয়া দাওয়া দিবেন। এরপরে সুন্দর করে বসলে আপনার কথা বলতে হবে না, স্বামী জিজ্ঞাসা করবে তোমার কি খবর। আর জোরে কোন ঠিক কিনা? প্রত্যেকটা পরিবারের উদ্দেশ্যে বলবো, পৃথিবীর কোনো পুরুষ পরিশ্রমে ক্লান্ত হয় না, পৃথিবীর কোনো মানুষ কোনো পুরুষ পরিশ্রমে ক্লান্ত হয় না। পুরুষ ক্লান্ত হয় একমাত্র পারিবারিক ডিপ্রেশনের কারণে, কথা বলেন না ঠিক কিনা? এই জন্য ও যুবক, এই পৃথিবীটা সবাইকে দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। এই জন্য আমার মা, স্বামী আপনার অহংকার, স্বামী আপনার অহংকার। স্বামীর সঙ্গে আপনি ইচ্ছে করলে যেই কোনো ধরনের আচরণ করবেন না, আবার স্ত্রীর সঙ্গে স্বামী খারাপ আচরণ করবেন না। আপনি যদি স্বামীর যা তা বলেন তাইলে মনে করবেন আপনার ঘরের মধ্যে অশান্তি ঢুকে গেল। এখন নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মহিলা যে বেশিরভাগ জাহান্নামী, এখন বাঁচার উপায় কি? এই মেরাজের চাঁদের ঘটনা হিসেবে এটাই বলে যাব। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলেন, নারীরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয় একটা কাজ বেশি বেশি করতে হবে। জিজ্ঞাসা করা হলো কি কাজ? আমার নবী ডাক দিয়া বলে, গো পৃথিবীর মহিলারা, ইয়া মাশারান নিসা, হে নারী সমাজ, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও লানত দেওয়া বন্ধ করে দাও। তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাইলে নাশুকুর বন্ধ করে দাও। তবে একটা কাজ করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে। কই কি? কই তোমরা বেশি বেশি করে দান সদকা করো, বেশি বেশি করে দান সদকা করো। দান সদকার দ্বারা জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচতে পারবে। আমার মা, আমার নবী মেরাজের চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন। ও যুবকের দল, ওয়াজ শুনলে লাভ হবে না, ফজর নামাজ দিয়ে